এই ঘটনার পর থেকে অনেকের পেজে কিন্তু ইস্যু চলে এসেছে। এ ব্যাপারে সবাই একটু সচেতন থাকবেন। আমরা ইনকামের আশায় পেজে যা তা পোস্ট আপলোড করে ফেলি, ভাবি কি যে এটা যদি ভাইরাল হয় তাহলে আমাদের অনেক টাকা। আবার অনেকে আছে মনিটাইজেশন নেই, তারপরও এগুলা দেখে তাদের পোস্ট আপলোড করতে ইচ্ছা করে। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, যা তা মন চাইলেই কিন্তু পেজে আপলোড করা যাবে না। এটা অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস। আচ্ছা, তার ভিতরে একটা কথা বলে নিই, এটা ছিল গত শুক্রবারের ব্লগ। আমি এমনিতেই দেরি করে উঠেছি। শুক্রবারে সবাই আমরা সাধারণত দেরি করেই উঠি। আর এপাশে পরোটার ডাল কিনে এনেছে ওর বাবা। আজকে আর বাসায় তাড়াহুড়া করে বানানো হবে না, বেশ খানিকটা দেরি হয়ে গেছে, মানে 10টার মতো বেজে গেছে। সাথে কিছু সবজি তরকারি নিয়ে আসছে, কারণ একদমই ছিল না, ফ্রিজ একদম ফাঁকা। তো এপাশে আমার কাপড় চোপড় এখনো নেড়ে দেওয়া হয়নি। তো দেখেন, কাপড় চোপড় নেড়ে দিতে গিয়ে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি। যেহেতু ছোট ট্রাইপডটা দিয়ে করতে গেছিলাম আর টাস করে পড়ে গিয়ে কি অবস্থা। তো আমাদের আসলে ভিডিও করার পেছনের যে কি পরিমাণ কাহিনী থাকে সেটা আপনাদের সাথে তো সবসময় দেখানো হয় না। গত শুক্রবারে তো প্রচুর পরিমাণে গরমও ছিল, আর এই শুক্রবার তো বেশ একটু ওয়েদারটাও ঠান্ডা। তো আমার তো আসলে এখন আর বড় ভিডিও ওইভাবে দেওয়া হয় না, এই জন্য সবকিছু বাকি রয়ে যায়। এখন চুলার কাছে চলে আসলাম ডিম ভাজি করতে। এসে দেখি চুলার কি অবস্থা, মানে আগের দিন রাতে আমি একদমই পরিষ্কার করতে মনে নাই নাকি আমি কেন করিনি সেটাও আমি বুঝতে পারছি। দেখে খুবই বিরক্ত লাগছিল। এখন এটা পরিষ্কার করে তারপর ডিম ভাজি করতে হবে। ওপাশে সবার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। যদিও অত বেশি ময়লা না, এক তুড়িতে একদম সবকিছু হয়ে যাবে। তবে আমি এরকম কখনো ফেলে দিয়ে রাখি না কোনো কাজ। আমি এমন একটা মানুষ যে রাত 12টার সময় আমি ঘর মুছি, মানে যখন কাজের একদম প্যারা চাপে তখন ঝটপট সবকিছুই হয়ে যায়। আর যখন করতে ভালো লাগে না তখন অল্প একটু কাজও অনেক দেরি হয়। তো এপাশে আমি আগের দিন কি একটা পাকোড়া তৈরি করেছিলাম মনে হয়, সেটার তেল ময়লা সবকিছু রয়ে গেছে। তো সেটা আমি একটু ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। এখন দেখেন কত সুন্দর পরিষ্কার। এটা কিন্তু আপনার টিপসিং হিসাবে কাজে লাগাতে পারেন। ডিম ভাজি করে নিয়ে আসলাম, সব প্লেট এখন গুছিয়ে নিয়েছি। সাথে এই যে ডেকোরেশন, আমার সাথে একটু মাংস ছিল, সাথে ডাল ভাজি, ডিম ভাজি। এটাই সকালের খাবার। খেতে খেতে বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ঘটনার পর থেকে অনেকের পেজে দি পেজ হ্যাজ নো ইস্যু এরকম একটা ইস্যু ধরিয়ে দিয়েছে। কারণ এই ধরনের সেন্সিটিভ জিনিস যারা আপলোড করেছে, সবার হয়নি হয়তো, কিন্তু যারা না বুঝে, সিস্টেম না বুঝে করেছে তাদের ক্ষেত্রে হয়েছে। কারো মনিটাইজেশন পেজ মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে, আর কারোর মনিটাইজেশন নেই, তারপরও তাদের ইস্যু ধরিয়ে দিয়েছে। এটা অবশ্য যাবে, কিন্তু কত তাড়াতাড়ি যাবে সেটা আসলে বলা মুশকিল। তবে এরকম যারা সেন্সিটিভ জিনিসগুলো আপলোড করছেন অবশ্যই তারা বুঝে শুনে করবেন। কারণ আমরা দেখেন একটা পেজকে লালন পালন করি ছোটবেলা থেকে কত কষ্ট করে, তারপরে যদি একটা ভুলের কারণে আমরা পেজটাই হারিয়ে ফেলি তাহলে কিন্তু সারা জীবনের কান্না। তো যাই হোক, সবাই সতর্ক থাকবেন। আর আমরা আসলেও জানি না যে আগামী দিন আমাদের কি আসতে চলেছে। এই ভিডিওটা কিন্তু আগেই করা, কিন্তু কেই বা বুঝেছে এই মাইলস্টোনের ট্র্যাজেডিটা আমাদের উপরও ইফেক্ট করবে। আমরা কিন্তু একদম কেউ ভালো নাই। নিউজ ফিডগুলো দেখতে গেলে কান্নায় একদম ভেঙে যাচ্ছি। তো যাই হোক, আমরা আর কি করার, আমাদেরও যে কিছু হতে পারে না এমনটা না, আমাদেরও যে সামনে কি অপেক্ষা করছে আমরা জানি না। আমরা কোথাও কেউ নিরাপদ না। শুধু মনে হয় সন্তানদের জড়িয়ে সারাক্ষণ থাকে, তাদের স্কুলে যেতে দেবো না, কিচ্ছু করতে দিব না, এরকম একটা মানসিকতা চলে এসেছে। তো তারপরও কাজ করতে হয়, তাই করে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।